হঠাৎ করে এই রাস্তায় কেন নামলেন? আমরা বরাবরই রাস্তায় থাকি, গরিব মানুষ, মেহনতি মানুষ, তাদের সমস্ত সমস্যার সঙ্গেই তাদের সঙ্গে ওতপ্রোতভাবে আমরা জড়িত থেকেই তাদের জন্য লড়াই আন্দোলন আমরা করি। এবারেও তার ব্যতিক্রম নয়। সম্প্রতি রেল দপ্তর যে নোটিশ দিয়েছে এই অঞ্চলের রেল স্টেশনের হকার এবং তার তৎসংলগ্ন অঞ্চলের বস্তিবাসী মানুষকে উচ্ছেদ করবার জন্য পুনর্বাসন না দিয়ে আমরা তার প্রতিবাদে নেমেছি। একটা দেশের সরকার হোক, রাজ্যের সরকার হোক, তাদের উচিত যার প্রতিনিধিত্ব তারা করছে সাধারণ মানুষ, সেই মানুষকে রক্ষা করা। সে রক্ষা করা দূরে থাক, তারা সেই মানুষকে কর্মহীন এবং আশ্রয়হীন করবার চক্রান্ত করছে। এই চক্রান্তের বিরুদ্ধে সমস্ত সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে বামপন্থীরা অতীতের মতোই, সে শূন্য থাক আর এক থাক সেটা তাদের কাছে বিচার্য বিষয় নয়, তারা লড়াইয়ের ময়দানে ছিল, আছে, থাকবে। আজকেও সেই জিনিসই আপনারা দেখতে পাচ্ছেন। কিন্তু এই যে আপনারা বলছেন হকার উচ্ছেদ, বস্তি উচ্ছেদ, রেলের জায়গা দখল করে সেখানে আপনার মানুষ ব্যবসা করছে, যাত্রীদের অসুবিধা হচ্ছে, এটা বলছে রেল। সেখানে দাঁড়িয়ে আপনারা এই যে দখল মুক্ত করতে চাইছে, এখানে আপনাদের আপত্তিটা কেন? আমরা দখল মুক্তের আপত্তি করিনি। আমরা বলেছি অসংখ্য আমাদের রাজ্যে লক্ষ লক্ষ মানুষ এই হকার্স পেশার সঙ্গে যুক্ত, তাদের পরিবার নির্ভরশীল তাদের প্রতি। এই মানুষগুলোকে অসহায় করে, কর্মহীন করে এই উচ্ছেদ করা যাবে না। এদের বিকল্প ব্যবস্থা করা হোক, এদের পুনর্বাসনের ব্যবস্থা হোক, তারপরে নিশ্চিতভাবে উন্নয়নের জন্য যদি দখল মুক্ত করা হয় আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু এই মানুষগুলোকে রক্ষা করেই তা করতে হবে। কিন্তু আমি যে কথা খানিকক্ষণ আগে বলছিলাম, আপনাদের মাত্র একজন বিধায়ক লালঝান্ডার সিপিআইএম পার্টির, অথচ এই মুহূর্তে প্রধান বিরোধী দল তৃণমূল কংগ্রেস, তাদের সংখ্যা বেশি 80 জন, তারা রাস্তায় নামছে না গরিব মানুষের জন্য। আপনাদের এত দায় কিসের? তৃণমূল কংগ্রেস কোনোদিনই তো মানুষের জন্য লড়েনি। এই নির্বাচনের পর সেটা বোঝা যাচ্ছে যখন হেরে গেল। তাদের অর্থ উপায় একমাত্র তাদের লক্ষ্য ছিল রাজনীতির পেছনে, ফলে সেটা আজকে সারা রাজ্যে প্রকাশিত। ফলে তৃণমূল কংগ্রেস নেই। পশ্চিমবাংলার মানুষ তৃণমূলকে মুছে দিয়েছে। 80 জন বিধায়ক নামে আছে, কিন্তু বাস্তবে তৃণমূল নেই। বামপন্থীরা শূন্য অবস্থায় লড়াইয়ের ময়দানে ছিল, মানুষের জন্য লড়াই করেছে, মানুষের জন্য সংগ্রাম করেছে। আজকে ভবিষ্যতে হয়তো এটা 150 হবে, 200 হবে। আমরা লড়াইয়ের ময়দানে থাকবো। আপনাদের আগামী দিনে পরবর্তী পদক্ষেপ কি হবে যদি এরা পুনর্বাসন না পায়? তখন আমরা যেভাবেই হোক আমাদের এই লড়াই আন্দোলনের মধ্য দিয়েও রাজ্যের বিভিন্ন জায়গায় বামপন্থীদের নেতৃত্বে, সিআইটিউর নেতৃত্বে এই উচ্ছেদ আমরা রুখছি। পুনর্বাসন না করে উচ্ছেদ করতে গেলে আমরা এখানে হাবড়াতেও সেটা করব। মিছিলে অসংখ্য নারী পুরুষ নির্বিশেষে এদের মধ্যে বড় একটা অংশই রয়েছে গরিব মানুষ, তারা এই লাল ঝান্ডার মিছিলে আজকে হাজির হয়েছে। দেখতে থাকুন আপনারা এই মিছিলটি। তুমি আমি আবার কে, তুমি আমি আবার কে, জিন্দাবাদ 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 জিন্দাবাদ। বস্তি ভাঙা যাচ্ছে না, যাবে না, যাচ্ছে না, যাবে না। পুনর্বাসন ছাড়া হকার উচ্ছেদ মানছি না, মানব না, মানছি না, মানব না। জিন্দাবাদ জিন্দাবাদ মানব না, মানব না, মানব না।